সো সবাই ভালো আছো আশা করি। আমাদের ক্লাস তো এগিয়ে যাচ্ছে, একটার পর একটা লেসন আমরা শেষ করতে থাকছি। আজকে আমরা ক্লাস 5-এর লেসন 6 দ্য ক্লেভার মাঙ্কি এটা আজকে করাবো। এবং আজকের এই ক্লাসটা আমি দুই ভাগে ভাগ করে নিয়েছি। প্রথম যে পার্টটা আমি করাবো সেটা ঠিক করেছি বোর্ড ওয়ার্কের মাধ্যমে তোমাদেরকে সরাসরি এক্সপ্লেনেশনটা আমি করাবো, এবং যখন অ্যাক্টিভিটিসগুলো করাতে থাকবো সেগুলো আমি আলাদা পার্টে ভাগ করে নিয়েছি। ওকে, সো তোমরা দেখতে থাকো এবং আমাদের জার্নি যেটা আমরা শুরু করেছি সেটা আমরা শেষ করার দিকে এগিয়ে যাব। ওকে, লেটস স্টার্ট। তোমরা গল্প তো সবাই ভালোবাসো, তাই না? গল্প শুনতে কে না ভালোবাসে, বিশেষ করে আবার সেটা যদি ফেবলসের মতো গল্প হয়। যেমন আজকে যে তোমাদের বিষয়টি আছে যে দ্য ক্লেভার মাঙ্কি, ওকে, দ্য ক্লেভার মাঙ্কি। সো এই গল্পটা জাতকের গল্প, যে একটা সংকলন আছে সেখান থেকে এটা নেওয়া হয়েছে। দ্য ক্লেভার মাঙ্কি গল্পটা খুব ভেরি ইন্টারেস্টিং গল্প এবং তোমাদের আশা করি খুব ভালোও লাগবে গল্পটা। চলো শুরু করি, কীরকম কি আছে দেখি একটু আমরা। ওকে, এবং আমি তোমাদের আগে যেমন ক্লাসগুলো করেছিলাম সেখানে যেমন প্রতিটা সেন্টেন্স, প্রতিটা ওয়ার্ডের মানে আমি পুরোপুরি করে দিইনি, আজকেও ঠিক তেমনি পুরোপুরিভাবে সবটা আমি করে দেব না। যেগুলো মেন ওয়ার্ডস তাদেরকে নিয়ে আমি আলোচনা করব। এবং আজকে যেটা সবচেয়ে বেশি আমি গুরুত্বপূর্ণভাবে আমি আলোচনা করতে চলেছি সেটা হলো যে সাম ওয়ার্ডস, দ্য পার্টস অফ স্পিচ অফ দ্য ওয়ার্ডস, হাউ টু ইউজ সেন্টেন্সেস দ্যাট ওয়ার্ড, এবং এই টেক্সটের সঙ্গে গ্রামারগুলোকে কিভাবে ইনবিল্ড করে রাখা হয়েছে সেগুলোকে আমি একটু আলোচনা করবো আজকে এক্সপ্লেনেশনের মাধ্যমে। ওকে, সো শুরু করছে গল্প। ওয়ান্স আপন এ টাইম there lived a monkey on the bank of a river. Right in the middle of the river there was a small island with many fruit trees. দেখো তোমরা লেসন 4 যেটা আমরা করেছিলাম মেমোরি ইন মার্বেল, সেখানে একটা কথা তোমাদের বলা হয়েছিল যে যখন আমরা কোনো একটা গল্প শুরু করি, when we start a story and if the story was in past incident then we start with once upon a time. ঠিক তেমনি এখানেও গল্পটা শুরু করা হয়েছে। দেখো, once upon a time there lived a monkey. So again, এবং তোমাদের যখন আমি আলোচনা প্রসঙ্গতে যাই যে ভার্বের কি থাকে, ফর্ম থাকে, প্রেজেন্ট ফর্ম থাকে, পাস্ট ফর্ম থাকে, পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে। সেখানে দেখো lived, once upon a time there lived a monkey. So lived is your past tense. Lived a monkey on the bank of a river. Bank means এখানে কিন্তু এই ব্যাংকে কোনো টাকা থাকে না। এটা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বা অ্যাক্সিস ব্যাংক এরকম টাইপের কোনো ব্যাংক নয়। এটা হচ্ছে নদীর তীর, যে রিভার থাকে, রিভারের যে পার, নদীর তীর, সেটাকে বলা হয় ব্যাংক। ওকে, ব্যাংক অফ এ রিভার। রাইট ইন দ্য মিডল অফ দ্য রিভার দেয়ার ওয়াজ এ স্মল আইল্যান্ড। সো আইল্যান্ড এটা মানে কি জানো তোমরা কেউ? আইল্যান্ড মানে কি? আইল্যান্ড মানে কিছুই না, দ্বীপ। আইল্যান্ড মানে হচ্ছে দ্বীপ। ওকে, আইল্যান্ড মানে হচ্ছে দ্বীপ, মানে চারিদিকে জল বেষ্টিত থাকবে, তার মাঝখানে হঠাৎ করে কোনো একটা ধরো জায়গা উঠে যায়, সেখানে গাছপালা হয়ে যায়, মানুষজন থাকতেও শুরু করে, সেটাকে আমরা বলি আইল্যান্ড। সেটা হচ্ছে আইল্যান্ড। ওকে, সো রাইট ইন দ্য মিডল অফ দ্য রিভার দেয়ার ওয়াজ এ স্মল আইল্যান্ড উইথ মেনি ফ্রুট ট্রিজ। কি কি ধরনের ট্রিজ দেখতে পাবো এখানে আমরা? সুইট অ্যান্ড জুসি ফ্রুটস গ্রিউ অন দ্য ট্রিজ। At a distance from the bank there was a huge rock in the river. রক মানে কি? রক মানে বড় পাথরের খণ্ড বা শিলা বলতে পারো। ধরো এখানে যদি আমরা রিভার থাকে একটা, এবং এখানে যদি একটা আইল্যান্ড থাকে, এর মাঝখানে একটা বড় রক দেখতে পাচ্ছে, সেটাই বলা হচ্ছে। ডিস্টেন্স ফ্রম দ্য ব্যাংক দেয়ার ওয়াজ এ হিউজ মানে কি? হিউজ মানে খুব বড়, বিশাল। ওকে, হিউজ রক ইন দ্য রিভার। এ পার্ট অফ ইট ওয়াজ অ্যাভাব ওয়াটার। এ পার্ট অফ ইট ওয়াজ অ্যাভাব ওয়াটার মানে একটা পার্টে জলটা আমরা দেখতে পাচ্ছি, এখানে জলের উপরে এটা দেখতে পাবো, মানে যে আমরা এটা পাচ্ছি, রকটা পাচ্ছি, রকের কিছুটা অংশ জলের তলায় এবং কিছুটা অংশ জলের উপরে আছে, সেটাই বলা হচ্ছে এখানে যে was above water.
One day, attracted by the delicious fruits. এই যে delicious, আর নতুন একটা ওয়ার্ড আমরা এখানে পাচ্ছি, delicious. Okay, so delicious, delicious, delicious. Delicious parts of speech কি? এটা তোমাদের আলোচনা করেছি আমরা। Describing words, that means adjective. Delicious, delicious মানে কি? Delicious মানে হচ্ছে সুস্বাদু, খুব ভালো খেতে, সুস্বাদু। Okay, delicious. The monkey jumped to reach the rock and from there leapt onto the island. এই যে leapt, L-E-A-P-T, leapt. Leapt means কি? Leapt means লাফিয়ে যাওয়া, ওকে? লাফিয়ে পার হওয়া বা ডিঙানো, এই যে কথাটা আমরা বলি সেটাকে বলি আমরা leapt। মানে এটা পার্টস অফ স্পিচ হচ্ছে ভার্ব। সো লাফিয়ে ডিঙানো, সেটাকে বলছি আমরা leapt, ওকে? Not so difficult after all, he said to himself. দেখো এখানে একই রকম ভাবে ইনভার্টেড কমা দেওয়া হয়েছে। যেমন সরাসরি তার কথাটা বলে দেওয়া হয় কোন একটা প্যারাগ্রাফের মধ্যে বা গল্পের মধ্যে, তখন সেখানে একটা ডবল ইনভার্টেড কমা দেওয়া থাকে। Not so difficult after all, he said to himself. Soon he was enjoying the sweet fruits from the trees. There was hardly any other animal there, so he was in no danger. তার কোনো বিপদ নেই। কেন বিপদ নেই? না অন্য কোনো প্রাণী সেই আইল্যান্ডের মধ্যে তাদেরকে দেখতে পাওয়া যাচ্ছে না। Hence the Mani decided to visit the island every day. তার ফলে সে কি ডিসিশন নিল? যে প্রত্যেক দিন সে আইল্যান্ডে বেড়াতে আসবে। On the far bank of the river, a big crocodile lived with his wife. Far means কি? Far means দূরে, অনেকটা দূরে, far. On the far bank of the river, রিভারের আর একটা তীরে a big crocodile, বড় একটা কুমির বাস করতো তার স্ত্রীর সাথে। One day he noticed the monkey crossing the river in his unique way. Unique মানে কি? Unique মানে হচ্ছে মানে ইউনিক, মানে খুব একদম অনন্য, মানে ওর মতো আর কেউ নয়, কেমন অনন্য। তাহলে এটা পার্টস অফ স্পিচ কি হবে? অফকোর্স অ্যাডজেক্টিভ, ইউনিক। আচ্ছা, আমি একটা ছোট্ট প্রশ্ন করে নিই। আমি তোমাদের যদি আমার আর্টিকেল যে ক্লাসটা আমি করেছি, সেই আর্টিকেল ক্লাসটা তোমরা যদি দেখে থাকো, আমি বলেছিলাম যে কোথায় এ বসাতে হয়, কোথায় অ্যান বসাতে হয়। তো এখানে তো ইউনিক আছে না, সো ইউনিকের ফার্স্ট যে লেটারটা আছে ইউ, তো আমি বলেছিলাম যে সবসময় দুটো সাউন্ড ধরবে, একটা ভাওয়েল সাউন্ড, একটা কনসোনেন্ট সাউন্ড। তো ইউ আছে এখানে, তাহলে এ বসবে না অ্যান বসবে? না, এখানে কিন্তু অ্যান বসবে না, এখানে এ বসবে, কারণ এটার যে সাউন্ডটা সেটা কিন্তু ভাওয়েল সাউন্ড হয় না, কনসোনেন্ট সাউন্ড হয়। সো আ ইউনিক হয়, ওকে? সো ইউনিক ওয়ে। হি টোল্ড হিজ ওয়াইফ, ডিড ইউ সি হিম? লেটস ক্যাচ হিম টুমরো। Next morning, however, the crocodile found that catching the monkey was not so easy. মানে সে পরের দিন দেখতে পাচ্ছে যে এই হনুমানকে ধরাটা এত সস্তা নয়, এত সহজ নয়। The monkey landed on the rock and in a flash jumped off onto the island. Flash মানে কি? ঝলক, গ্লিমস। মনে পড়ছে তোমাদের যখন আমি লেসন 4 করেছিলাম, গ্লিমস বলা হয়েছিল, সেখানে নিয়ারেস্ট মিনিং আমি তোমাদের বলেছিলাম যে ফ্ল্যাশ, সেরকম আর কি, যে ফ্ল্যাশ জাম্পড অফ অনটু দ্য আইল্যান্ড হাইডিং বিহাইন্ড দ্য রক, যেন রকের পিছনে লুকিয়ে যাচ্ছে। দ্য ক্রোকোডাইল কুড অনলি ওয়াচ হিম। হি রিটার্নড হোম উইদাউট হিজ ক্যাচ। ডেজ ওয়েন্ট বাই, এইভাবে দিন চলে যাচ্ছে। দ্য ক্রোকোডাইল থট অফ মেনি প্ল্যানস টু ক্যাচ দ্য মাঙ্কি। সে অনেক রকম প্ল্যান ভাবছে তাকে ধরার জন্য, বাট নাথিং ওয়ার্ক, কোনোটাই কাজ করছে না। দ্য মাঙ্কি অলওয়েজ এসকেপড ফ্রম হিজ ক্লাচেস। এসকেপ মিন্স এসকেপড, আর নতুন একটা ওয়ার্ড পেয়েছো তোমরা, এসকেপড। ওকে, এসকেপড এটা কি? অবভিয়াসলি ভার্ব, এসকেপড। ওকে, এটা এই কিছু ওয়ার্ড যেগুলো আমরা পাবো সেগুলো মনে রাখতে হবে। তো এসকেপ মানে হচ্ছে কি? পালিয়ে যাওয়া।
আরেকটা দেখো, এখানে আরেকটা নিজেই লেখা আছে, সো দ্য মাঙ্কি অলওয়েজ এসকেপ, মানে মাঙ্কি অলওয়েজ এসকেপ, সে সব সময় চলে যাচ্ছে, পালিয়ে যাচ্ছে, অলওয়েজ এসকেপ। ক্লাচেস, ক্লাচেস, ওকে, সো ক্লাচেস, এটা আরেকটা নতুন একটা ওয়ার্ড পাচ্ছি আমরা, ক্লাচেস, নাউন, মানে খপ্পর থেকে, তার যে মানে কাজটা করতে চাইছে সেখান থেকে, বা হাতে যে থাবাটা সে রাখছিল আর কি খাবে বলে, সেখান থেকে সে নিজেকে নিয়ে চলে যাচ্ছে হনুমানটা, অলওয়েজ এসকেপ ফ্রম হিজ ক্লাচেস। ওয়ান ডে হিজ ওয়াইফ সেড, ইউ হ্যাভ ফেলড টু ক্যাচ দ্য মাঙ্কি, বাট আই রিয়েলি ওয়ান্ট টু টেস্ট হিজ সুইট ফ্লেশ। তুমি তো বারবার ব্যর্থ হয়ে যাচ্ছ, কিন্তু আমি তো তার নরম সুন্দর মিষ্টি মাংসটা খেতে চাই, ফ্লেশ, ফ্লেশ মানে মাংস। সো দিস টাইম ইউ মাস্ট ফলো মাই প্ল্যান। ওকে, তুমি তো অনেক প্ল্যান করলে, এবার তুমি আমার প্ল্যানটা ভাবে চলো, তাহলে নিশ্চয়ই ধরতে পারবে। দ্য ক্রোকোডাইল সেড, রাইট, টেল মি দ্য প্ল্যান দেন। The monkey jumps onto the big rock in the river, said the wife. You must lie still on the rock. When he jumps upon you, thinking you to be a rock, you can catch him easily then. কি বললো? তুমি বিশেষ করে কুমিরের যে শরীরটা দেখবে, ঠিক উপরের শরীরটা অনেকটা পাথরের মতো, এবড়ো খেবড়ো থাকে, একটা অ্যাশ কালারের ভাব থাকে। তো যখন কুমির শুয়ে থাকে, অনেক ঠিক মনে হয় যেন মরার মতো শুয়ে থাকে, আর অনেকটা বড় পাথর পড়ে আছে উপরে। তো তার স্ত্রী তাকে বুদ্ধি দিল যে তুমি অ্যাজ এ রক, তুমি ওইভাবে স্টিল একদম একদম চুপচাপভাবে পড়ে থাকবে। তো যখন মাঙ্কি আসবে, হি থিঙ্কস দ্যাট ইউ আর এ রক, এবং তুমি সহজভাবে তাকে ধরে নিতে পারবে। ওকে, হোয়াট অ্যান আইডিয়া, আই উইল গেট হিম টুমরো ফর শিওর, সেড দ্য ক্রোকোডাইল উইথ জয়। তারপর কি হলো? নেক্সট মর্নিং, অ্যাজ ইউজুয়াল, দ্য মাঙ্কি জাম্পড অন টু দ্য রক অ্যান্ড ল্যান্ডেড অন দ্য রিভার আইল্যান্ড। একই রকমভাবে মাঙ্কি জাম্পড অন টু দ্য রক, সেই যে টুকরোটা ছিল তারপর জাম্প করে, ল্যান্ডেড অন দ্য রিভার আইল্যান্ড, ঠিক রিভার আইল্যান্ডে পৌঁছে গেছে। সিইং দিস, এটা দেখে দ্য ক্রোকোডাইল সোয়াম টু দ্য রক, ক্রোকোডাইল সাঁতরে গেল সেখানে রকের কাছে। হি লে স্টিল অন দ্য রক, কিপিং হিজ হেড অ্যান্ড টেইল ওয়েল আন্ডার দ্য ওয়াটার। কিন্তু কুমিরটা কি করেছিল? তার মুখ এবং তার লেজ জলের মধ্যে রেখে দিয়েছিল, ঠিক যেন একদম রকের মতো হয়ে পড়ে আছে। only his back was above water, ঠিক তার ব্যাকটা, পিছনটা মানে পিঠটা আর কি, এখানে পিঠ অংশটা জলের উপরে আছে। অ্যান্ড ইট লুকড লাইক এ পার্ট অফ দ্য রক, ঠিক যেন মনে হচ্ছে একটা রকের পার্ট এটা। আফটার হ্যাভিং আ গুড মিল, দ্য মাঙ্কি ডিসাইডেড টু রিটার্ন। তো মাঙ্কি তো প্রচুর খাওয়া দাওয়া করে নিয়েছে। সো আফটার ফিনিশিং হিজ মিল, হি থিঙ্কস দ্যাট ওকে নাও ইটস টাইম ফর রিটার্নিং। সো রিটার্ন করছে। হি লুকড অ্যাট দ্য রক, সে যখন মাঙ্কিটা রকটার দিকে তাকালো, সে মনে মনে বলছে, স্ট্রেঞ্জ, দ্য রক হ্যাজ বিকাম সো লার্জ, হি থট। It wasn't so big when I came here. Possibly that crocodile is playing a trick again. এবার সে ভাবছে তো ক্রোকোডাইলটা কিছু কোনো ট্রিক করছে না তো, কোনো কিছু আমাকে ধরার জন্য। He is lying there pretending to be a rock. The monkey made up his mind very quickly. সে খুব তাড়াতাড়ি একটা চিন্তা ভাবনা করে ফেললো। Made up his mind, খুব কুইক, যে চিন্তা করলো একটা, very quickly. He shouted, সে চিৎকার করে বলেছিল, hello rock, my dear friend, you look quite big today. তোমাকে খুব বড় লাগছে তো। And you didn't welcome me today as you always do. কিন্তু তুমি তো আমাকে সেইভাবে স্বাগতম জানালে না, অন্যান্য দিন যেভাবে তুমি জানিয়ে থাকো আমাকে। Are you angry with me? Hearing him, the crocodile thought, crocodile তো বোকা হয়ে গেছিল, crocodile হচ্ছে সত্যি এটা। Hearing him, the crocodile thought, perhaps this rock really talks to the monkey. crocodile ভাবছে, সত্যি কি তাহলে সেই যে পাথরের টুকরোটা বা পাথরের যে বড় অংশটা থাকে, ও কি মাঙ্কির সঙ্গে কথা বলে প্রত্যেক দিন? I should speak to him posing as the rock. তাহলে আমি যদি রক হিসেবে এখানে বসে আছি, তা আমাকে তাহলে কথা বলতে হবে মাঙ্কির সাথে, না মাঙ্কি তো ধরে ফেলবে আমি রক নই, তাই না? তো মাঙ্কি তো অ্যাকচুয়ালি বোকা বানাচ্ছে, কিন্তু কুমিরটা আরও ভাবছে আমি মাঙ্কিকে বোকা বানাবো, ওর সাথে কথা বলে নিই আমি। Otherwise he might suspect something. So he said
নো 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 মাই ফ্রেন্ড, ইউ আর অলওয়েজ ওয়েলকাম। না 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 বন্ধু, তোমাকে সবসময় স্বাগতম জানাচ্ছি। ইফ ইউ আরন্ট অ্যাংরি, হোয়াই আর ইউ লুকিং সো ডিফারেন্ট, সেইং দ্য মাঙ্কি। তো মাঙ্কি কি বলছে, তো তুমি যদি আমার উপর রেগে না থাকো, হোয়াই আর ইউ লুকিং সো ডিফারেন্ট, তুমি এত আলাদা রকম লাগছো কেন? হ্যাট দিস দ্য ক্রোকোডাইল গেট ইমপেশেন্ট। এই অবস্থায় ইমপেশেন্ট মানে কি, অধৈর্য হয়ে পড়ছে, মানে কুমিরটা পারছে না আর কি। এই মানে মাঙ্কি এমন চাল চেলে দিচ্ছে যে কুমিরটা পুরোপুরি অধৈর্য হয়ে যাচ্ছে, ইমপেশেন্ট হয়ে যাচ্ছে। ওকে, ইমপেশেন্ট হয়ে যাচ্ছে পুরোপুরিভাবে। তারপর কি হলো, হি রেজড হিজ হেড অ্যাবভ ওয়াটার। এবার কুমিরটা কি করলো, জল থেকে তার মাথাটাকে তুললো, হ্যান্ড সেট, আই এম নট রক ইউ স্টুপিড। আরে বোকা, আমি রক নই, আই এম ক্রোকোডাইল, আমি হচ্ছে কুমির। আই এম গোয়িং টু ইট ইউ আপ ভেরি সুন, তোমাকে খুব তাড়াতাড়ি খাবো আমি। দ্য মাঙ্কি রিয়েলাইজড, মাঙ্কি বুঝতে পেরে গেল দ্যাট হি কুড নট রিটার্ন হোম লাইক অল আদার ডেজ। না, আজকে তাহলে আমার ফেরাটা খুব সহজভাবে হবে না অন্যান্য দিনের মতো। সো হি মেড অ্যানাদার প্ল্যান। ঠিক আছে, অন্য একটা প্ল্যান বের করি এবার আমি। হি সেড, মাই ফ্রেন্ড ক্রোকোডাইল, আই এম সো সরি, হোয়াই ডিড ইউ ডু অল দিস টু ক্যাচ মি। এত কষ্ট করলে তুমি আমাকে ধরার জন্য, জাস্ট ওপেন ইউর মাউথ ওয়াইড, তোমার মুখটাকে বড় করে খুলে নাও। আই জাম্প স্ট্রেইট ইনটু ইউর মাউথ, আমি তোমার একদম সরাসরি মুখের মধ্যে গিয়ে জাম্প করে দেবো। দ্য মাঙ্কি হ্যাড অবজার্ভড আর্লিয়ার দ্যাট whenever the crocodile opened his mouth, his eyes would shut completely. কিন্তু মাঙ্কি এটা জানতো, অবজার্ভ করেছিল, ভালোভাবে দেখেছিল। অবজার্ভ মানে ভালোভাবে দেখা। ওকে, কি দেখেছিল, যে যখন ক্রোকোডাইল ওপেন্ড হিজ মাউথ, মুখটা যখন খোলে, হিজ আইজ উড শাট কমপ্লিটলি, তার চোখটা পুরোপুরিভাবে বন্ধ হয়ে যায়। বাট দ্য ক্রোকোডাইল ডিডন্ট নো দিস, কিন্তু ক্রোকোডাইল এটা জানতো না যে এটা কুমির, মানে মাঙ্কি এই ব্যাপারটা জানে। হি ওয়াজ হ্যাপি অ্যাট দ্য মাঙ্কিজ সাজেশন। তো মাঙ্কি যে সাজেশনটা দিল ওকে, সেটাতে খুব খুশি হয়ে গেল ক্রোকোডাইল। ওকে, তাহলে আমি আজকে মাঙ্কিটাকে খেয়েই নেব। হি রেজড হিমসেলফ অন দ্য রক উইথ হিজ মাউথ ওয়াইড ওপেন অ্যান্ড হিজ আইজ ক্লোজড। এবার সে মাঙ্কির কথা শুনে বড় করে হাঁ করেছে এবং চোখটা বন্ধ। দ্য ক্লেভার মাঙ্কি লেফট অন দ্য ক্রোকোডাইলস হেড অ্যান্ড দেন কুইকলি জাম্পড ব্যাক টু দ্য রিভার ব্যাঙ্ক। কুমিরের মাথায় পা দিয়ে বড় একটা লাফ মেরে নদীর অন্য তীরে চলে গেল। ফ্রম দ্য সেফটি অফ হিজ হোম আপন এ রিভার সাইড ট্রি, দ্য মাঙ্কি লাফড অ্যাট দ্য ক্রোকোডাইল হ্যান্ড সেড। এবার সে যখন একদম সেফ জায়গায় পৌঁছে গেল, সেখানে গিয়ে সে বলছে, ইউ ফুলিশ ক্রোকোডাইল, বোকা কুমির, ইউ ক্যান নেভার ক্যাচ মি, তুমি আমাকে ধরতে পারবে না। নো ডাউট ইউ আর বিগার দ্যান মি, এটা সত্যি, কোনো সন্দেহ নেই তুমি আমার থেকে অনেক বড়। বাট ইউ আর আ বিগার ফুল টু, কিন্তু তুমি হচ্ছে খুব বড় বোকাও। কি বুঝতে পেরেছো? এই হচ্ছে গল্প মোটামুটি আমাদের। তো এখান থেকে যে জিনিসটা আমরা দেখবো, ব্যাপারটা 3-4টে জিনিস আমাদের খুব মানে ইম্পর্টেন্ট, সেটা খুব ভালো করে মনে রাখতে হবে আমাদেরকে। যেমন দেখো, এখানে কিছু কিছু জিনিস আমরা দেখতে পাবো যে একটা ওয়ার্ড লেখার পর ডবল ইনভার্টেড কমা দিয়ে দেখো এইভাবে করা আছে। তো এইগুলো ইউজ করা হয়েছে। এটা ইংরেজিতে কি হয়, কিছু কিছু ক্ষেত্রে আমরা শর্ট করার জন্য এরকমভাবে লিখি, অনেকটা অ্যাপোস্ট্রফি কমার মতো আমরা। তো এটাকে কি বলা হয়, আই উইল। আমরা কি লিখি, আই উইল। তো সেটাকে আমরা ইন শর্ট আমরা এইভাবে লিখি। যেমন যদি লিখি আমরা দে আর, ধরো সেটা কিভাবে লিখবো, এরকম ভাবে লিখবো আমরা। ওকে, একই রকম ভাবে দেখো এখানে অনেকগুলো এরকম উদাহরণ আমরা দেখতে পাবো আজকের প্যাসেজের মধ্যে, যেগুলো এইভাবে ইউজ করা হয়েছে। আমরা যদি সেকেন্ড পার্টটাতে যাই, খুব সহজেই এরকম কিছু ওয়ার্ড আমরা এখান থেকে দেখতে পাবো যেগুলো এরকম ভাবে ব্যবহার করা হয়েছে। বুঝতে পেরেছ? যেমন দেখো, হিজ লাইং দেয়ার, এই যে হিজ, তো এটা মানে কি হচ্ছে, হি ইজ। এটাকে শর্ট করে আমরা এরকম ভাবে লিখে থাকি। এরকম দেখো আরো কিছু পাবো। এখানে দেখো আমরা আবার কিছু একটা ওয়ার্ড এখানে দেখতে পাচ্ছি, ইফ ইউ আরন্ট অ্যাংরি। সো এটা কি পেলাম, আর দেখো NOT, এটাকে আমরা আর্নড বলছি আমরা। সো ARE
NOT, আর নট, এই আর নটটাকে আমরা ইন শর্ট আর্নড এভাবে বলছি। তো তোমাদের কাজ হচ্ছে যেটা, এই প্যাসেজে যতগুলো এরকম ওয়ার্ড আছে সেটাকে খুঁজে খুঁজে বের করা এবং দেখা কিভাবে এগুলোকে ব্যবহার করা হয়েছে। ওকে, এটা একটা টার্ম, এটা এখান থেকে মনে রাখতে পারবো, নতুন জিনিস আমরা শিখলাম এখান থেকে একটা। আগে এটা খুব একটা পাইনি, একটা এটা তোমাদের আগে আমি দেখালাম, ইউ আর মানে হচ্ছে ইউ, এই ARE এটাকে আমরা শর্ট করে এইভাবে লিখেছি। কেমন? দে আর একই রকমভাবে লিখতে পারো তুমি এখানে একটা। তো এটা আমরা এখানে নতুন পেলাম একটা, বা এখানে আরো কিছু তুমি উদাহরণ নিতে পারো, যেমন আই অ্যাম, আমরা এটাও লিখি আই অ্যাম। ওকে, সো আই অ্যাম ইন শর্ট কেমন করে লিখবো তখন আমরা আই অ্যাপোস্ট্রফি কমা দি এম, আই। সো আই অ্যাম, ইটস আই অ্যাম। আর কি রকম পাবো এখান থেকে কি জিনিস আমরা? গ্রামারে দেখো, আমি তোমাদের আবার সে একই কথা বলছি যে আমরা আর্টিকেল যে ক্লাসটা আমি তোমাদের করিয়েছিলাম, যদি তোমরা সেই আর্টিকেল ভিডিওটি দেখে থাকো, কিছু রুলস আমি বলেছিলাম তোমাদেরকে, যে যেমন দেখবে যে কোনো একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স যদি হোয়াট দিয়ে শুরু হয়, কি বললাম, কোনো এক্সক্লেমেটরি সেন্টেন্স হোয়াট স্টার্ট উইথ হোয়াট, ওকে, হোয়াট দিয়ে যদি শুরু হয়, একটা সেন্টেন্স এখানে দেওয়া আছে তোমাদের বইতে, দেখবে যে হোয়াট অ্যান আইডিয়া, হোয়াট অ্যান। তো সব সময় এখানে হোয়াটের পরে এ অথবা অ্যান এই দুটো কিন্তু ইউজ করতেই হবে, এ অথবা অ্যান। হোয়াট এ গ্রেট আইডিয়া, আমি এটা যদি বলতে পারি, এভাবে বলতে পারি, হোয়াট গ্রেট আইডিয়া। ওকে, এভাবে আমরা লিখতে পারি। তখন আমরা এ অথবা অ্যান অতি অবশ্যই এখানে ইউজ করব। আন্ডারস্ট্যান্ড? একই রকম ভাবে দেখো আরেকটা জিনিস আমরা দেখতে পেয়েছি এখানে, যে প্রথম যে প্যারাটা আমরা পেয়েছি তার একটা সেন্টেন্স আছে এখানে, মেনি ফ্রুটস আছে, ডিস্টেন্স অ্যান্ড উইথ মেনি ফ্রুট ট্রিজ আছে না, মেনি ফ্রুট। সো মেনি, এই যে মেনি, একটা যে মনে রাখবে দুটো ওয়ার্ড আমরা এখানে পাচ্ছি, একটা মেনি, এই একই রকম ওয়ার্ড একটা আমরা পাই, সেটাকে বলা হয় মাছ। একটা বলা হয় মেনি আর একটাকে বলা হয় মাছ। তো মেনিটা কখন ইউজ করা হয়, একটা যে মনে রাখবে, মেনি ইউজ করা হয় কাউন্টেবল নাউনের ক্ষেত্রে। ওকে, কাউন্টেবল নাউনের ক্ষেত্রে মেনি ইউজ করা হয়, কিন্তু মাছ ইউজ করা হয় আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে। আশা করি বুঝতে পেরেছো। এই হচ্ছে মোটামুটি আজকের আমাদের ক্লাসের ঘটনা, এবং নেক্সট যে আমরা এই ক্লাসটা করবো একটা, এবং পুরো অ্যাক্টিভিটিস যতগুলো আছে তোমাদের বইতে অ্যাক্টিভিটিসগুলো দেওয়া আছে, এই পুরো অ্যাক্টিভিটিসগুলো আমি আর একটা ভিডিও করছি, সেখানে তোমরা অ্যাক্টিভিটিসগুলো পেয়ে যাবে। তো আশা করছি তোমাদের এই ক্লাসটা ভালো লেগেছে, এবং একই রকম কথা আবার বলে নিই একটু, যে প্লিজ এই চ্যানেলটা যেটা আছে মাই ইংলিশ বুক, এই চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং কমেন্ট বক্সে গিয়ে যদি তোমাদের কিছু কমেন্টস থাকে অতি অবশ্যই কমেন্টস করে জানাবে আমাকে, তাহলে আমি সেখানে সরাসরি তোমাদেরকে আমি উত্তর দিতে পারবো। ওকে, সো হ্যাভ এ নাইস ডে, সবাই ভালো থেকো, সুখে থাকো, এবং খুব খুব মন দিয়ে পড়াশোনা করো, যাতে করে আমরা আরোভাবে সব কিছু জানতে পারি এবং বুঝতে পারি। থ্যাংক ইউ।